আজকে আমি একইভাবে বসে ভিডিওগুলো রেকর্ড করবো। আদারওয়াইজ আমার কি হয় বলতো, এই উঠে চলে যায়, তারপরে হয়তো আমি স্পিড বাড়িয়ে পোস্ট করে দিলাম, কিন্তু তারপর যে বসে আবার যে আমি মানে কি বলবো, আবার যে আমি কথা বলবো ভিডিও করব, এই বসাটা হয় না। এখন আমার দুই ছেলে মেয়ে দুজনেই ঘুমাচ্ছে, তারাও তোমাদের দেখায়। এই দেখো আমার ছেলে আর এই যে আমার মাইয়া আর পোলা দুজনেই ঘুমায়, তার লগেই আমি এখন বসতে পারি, বুঝছো? তো এখন বসে আমি করে নিই ভিডিওটা, পার্ট 1 অ্যান্ড পার্ট 2 পার্ট 3 তিনটেই চেষ্টা করবো করে নেবার, তাহলেই তোমাদের আমি ভিডিওগুলো অ্যাটলিস্ট পোস্ট করতে পারবো। একটু গ্যাপে হলেও, একদিনে না হলেও দুদিনে হলেও পোস্ট অ্যাটলিস্ট আমি করে দেবো। তো যাই হোক, এবার যেটা বলছিলাম সেটা হচ্ছে ওনার বাবার একটা পার্ট বললাম। এই ছেলে যেমন বাবাই বসাকের বাড়িতে গিয়ে তারা আমার পুজোর নামে ধূমাবতীর মন্ত্র দিয়ে হুম ফাট স্বাহা ওম ধুম কি ধুম ধুম কিছু একটা বলেছিল, যাই হোক আমি ভুল মন্ত্র করবো না। তো মা ধূমাবতীর ইয়ে দিয়ে বলেছিল। এবার মা ধূমাবতীর অনেকেই হয়তো জানবে যে উনি স্বয়ং মানে শিবাকে আর কি ইয়ে করেছিলেন, এবং ওখানে মায়ের রূপ হচ্ছে মা বিধবা রূপে আছেন ওখানে। খুব একটা ভুল না করলে, যদি ভুল করি তাহলে আমাকে ক্ষমা করে দিও, যদি আমি ভুল না করি, কারণ দেখো ভুল হতেই পারে, আর আমার মনে হয় না খুব একটা ভুল করছি আমি। তো যাই হোক, এবার তার মানে মা ধূমাবতীর পুজো করছেন মা তারার সামনে বসে। অবভিয়াসলি মন্ত্রর তো একটা এফেক্ট তো থাকেই। আমার কন্টিনিউ কল ঢুকছে, আমি কখন ভিডিও করবো বলতো, কন্টিনিউ আমার কাজের কল ঢুকছে। এখন আমার বেস্ট ফ্রেন্ড কল করেছে। ও আমি যদি এখন অফ করে বসে যেতাম না, আমি কলে ঢুকে যেতাম, ব্যাস ভিডিও করাই বন্ধ হয়ে যেত। আমার জীবনটা এইভাবে তোমাদের ভিডিও দিতে পারি না, বুঝছো? যাই হোক, যে পয়েন্টটা বলছিলাম, এটা ছোট্ট করে ছেড়ে দেবো ভিডিওটা। সেটা হচ্ছে যে ছেলে তো ওটা করলো, পোলা তো ওরকম করলো। তো পোলা কেন কি করে? আজকে আমরা ছোট্টবেলা থেকে পড়াশোনা বলো বা আমাদের যে শিক্ষা, যে পরিবেশটা আমরা পেয়েছি, আমরা সেইভাবে বড় হয়েছি। ছোট্টবেলা থেকে সবসময় শুনেছি মিথ্যে কথা বলবে না। ছোটোবেলায় মা সবসময় বলতো মিথ্যে বলবে না, সত্যের পথে চলবে, ভালো কাজ করবে, ভালো ফল পাবে, ভালো জিনিস, এইভাবেই শিখেছি। তবেই না আজকে কর্মফল, কথায় কথায় কর্মফলের কথা বলি, ভালো কাজের কথা বলি, বা খারাপ কোথাও কিছু হলে প্রতিবাদ কেন করি? বিকজ মনে হয় প্রতিবাদ করাটা প্রয়োজনীয়। মুখ বন্ধ করে মানে অত্যাচারিত হওয়ার থেকে প্রতিবাদ করাটা ভীষণই দরকার। এগুলো মনে হয় সেই জন্যই না করি। কেন করছি? কারণ আমার বাবা মা বা আমার পরিবারের লোকরা আমাকে সেভাবে মানে শিখিয়েছে। কিন্তু আজকের ডেটে দাঁড়িয়ে ডাইরেক্ট সৌরভ দাসকে খারাপ বলে তো লাভ নেই, কারণ তার বাবা সে নিজেই তো অন্যরকম লোক ছিলেন। মা ছোট বয়সে মারা গেছেন, মানে মা অনেক তাড়াতাড়ি মারা গেছেন। বাবার কাছে মানুষ, বাবা দিদি, এদের মধ্যে দিদিদের টাইম টু টাইম বিয়ে হয়েছে, তারা চলে গেছে, তারাই বা কত দেখবে তাদের নিজেদের সংসার, খুব নর্মাল বিষয়, কাউকে ছোটো করছি না। বাবা তো একের পর এক গন্ডগোল করে যাচ্ছে। এই বাবা লিখছে, যেটা আমার সাথে হয়েছিল, আসছি ওই টপিকেও আসছি। জানি দক্ষিণেশ্বর, আমরা অনেকেই যাই দক্ষিণেশ্বরের মন্দিরে, যে শিবলিঙ্গ রয়েছে ওখানে। ওনার জ্ঞান ছিল না। ভাবো, পাড়াতে তো লক্ষ্মী পুজো করতে গিয়ে বেধরক ক্যালানি খেলো, সেখানেও তার জামাইবাবু এলো, এসে সেখান থেকেও সে বার করে নিয়ে এলেন। দক্ষিণেশ্বরে উনি গেছেন। এবার যে মেন যে জ্যোতির্লিঙ্গটি আছেন বাবার, ওখানটাতে দেখবে একটা ইয়ে থাকে, টাকার দক্ষিণার যে ইয়েটা, প্রত্যেকটাতে থাকে না কিন্তু, মেন সামনেটা ঢুকেই ডান দিকের যেটা থাকে। আমি তো খুব মানে আমি গিয়ে মোটামুটি ওই আরতির সময়টা আমিও যাই, গিয়ে ওখানে বসি। মার যেহেতু ভালো করে আরতি দেখা যায় আর মাকে খুব সুন্দর দর্শন করা যায়, তো আমি যাই। আমি মাঝে মাঝেই চলে যাই, মানে টুক করে হলো ফ্রি হলাম, এখান থেকে গেলাম, গিয়ে প্রণাম করে সব কিছু করে চলে এলাম। আরতি হলো, মায়ের বন্ধ হলো, মায়ের সব ইয়ে হয়ে গেলে শেষের দিকে ঠাকুরমশাইরা থাকেন না, একটু ফুল দেবেন, তো ফুল নিলাম, বসে একটু জব ধ্যান করলাম, করে চলে আসি। ভালো লাগে, পিস লাগে, মেন্টাল একটা পিসের একটা ব্যাপার হয়। দেখবে তোমরা যারা যাও তোমাদেরও হয়তো হয়, তোমরা যারা হয়তো মায়ের আরতি দেখেছো তাদের সকলের হয়তো এরকম একটা ফিলিংস আসে, গায়ে কাঁটা দিয়ে ওঠে। অনেকের হয়তো খুব কান্না পায়। আমার যেমন যখনই যাই আমার একটু কান্না পাই, অনেক কিছু আবেগ দিয়ে মাকে অনেক কিছু বলি, বা হয় না যে হয়ে যায়, এটা যাদের হয় তারাই হয়তো ফিল করবে জিনিসটা। এবার উনিও ওরকম গিয়েছিলেন, গিয়ে উনি সকাল থেকে ওয়েট করছেন যে কখন আরতি হবে, সকলে ওইদিকে মাইন্ড ডাইভার্ট থাকবে। আর উনি কি করেছেন, ওই যে বাবার যে শিবলিঙ্গটি আছেন ভোলা মহেশ্বরের, ওখান থেকে যে টাকার জায়গাটা, যে উনি যে দক্ষিণাটা ছিলেন, উনি কাচিকুচি নিয়ে নিয়েছেন। এটা উনি করতে পারেন, বিকজ আমি তো ওনাকে দেখেছি খুব কাছ থেকে। আর আমি মানুষদের যখনই কাউকে দেখি, বা এটা আমরা সবাই করে থাকি, একটা মানুষকে, অচেনা মানুষকে খুব দেখবে রিড করার খুব স্বভাব থাকে, জানি না কার কার আছে, আমি খুব মানুষকে রিড করতে ভালোবাসি। তো উনি ওটা করতে পারেন, এরকম মানে ননসেন্স ব্যাপার। তো উনি কী করেছেন, গুটিয়ে নিয়ে নিয়েছেন। এবার ওখানে যে সিসিটিভিতে ধরা পড়বে উনি সেটা জানেন না। এবার কার্যালয়টা আছে দেখেছো মন্দিরের এখানে, নাট মন্দিরের ওই দিকটাতে, কার্যালয়ের ওখান থেকে ডেকে পাঠিয়েছে তো, যে এরকম হয়েছে, সিসিটিভি ক্যামেরায় ফুটেজে ধরা পড়েছে, চলো ডাকো। আবারও আমাদের দক্ষিণেশ্বরের ওখানে যে ইয়েতে নিয়ে গেল, আবারও বেচারা জামাই শ্বশুরে ছাড়ানোর লয়গা আইসা পড়লো। সোচ, হাই রে হাই, আমার জামাইটার জন্য কষ্ট হয়, কখনো শ্বশুরের ছাড়াই, কখনো কি বলে শালার জন্য ছুটতে হয় বেচারা।
খারাপ লাগছে, বিশ্বাস করো। মানে উনি যথেষ্ট ভালো একজন ব্যক্তি, মানে আমার খারাপ লাগে বলতে কি বলতো, মানে আই ফিল ব্যাড ফর হিম অ্যাকচুয়ালি। মানে কেন ওনার সাথে কেন বেচারা মানুষ একটা শান্তির জীবন নেই শ্বশুর বাড়িতে, মানে শ্বশুর বলো বা শালাবাবুর বলো, কারোর কোনো মানিজ্যতই নেই। এটা ভালো, ওনার একটা বিশাল ব্যাপার জায়গা আছে, এটা খুব পজিটিভ দিক। তো যাই হোক, এই হলো ম্যাটারটা। এটা গেল। তাহলে একটা কেস বললাম যে তোমাদের পাড়ার লক্ষ্মী পুজো করতে গিয়ে, আর একটা দক্ষিণেশ্বরের বললাম। নেক্সট বাবাই বসাকের বইয়ের সাথে তো শুনেই নিয়েছো, আমি তো ভিডিওও দেখেছি ভাই, হাত ধরে কি নাচ ধরেছে, এরকম করে নাচাচ্ছে বৌদিরে। আরে ভাই ইনস্টাগ্রামে রিলস করে, আমিও করি। স্বয়ং যে ওখানে ধামের যে তারামা বসে থাকেন রিঙ্কি দেবী, উনিও করেন। ওনার জীবনে বাইরে এত দুঃখ কিসের জানি না। উনি ম্যারেড, ওনার বর আছে, কিন্তু উনি সিঁদুর পরেন না। ওনার জীবনে শুধু দুঃখের রিলস। বরের সাথে কোনো ফটো ভিডিও কোথাও পোস্ট করতে তোমরা দেখবে না। আই ডোন্ট নো ওয়াই। এবার ঠিক আছে, আজকে যদি আমি রিলস করি, ওখানে যে কাজ করে শর্মিষ্ঠা, সেও তো কত ভিডিও, কত রিলস, তার মায়ের নাচ, তার নাচ। যাই হোক, কোনো মানুষকে নিয়ে কিছু আমি করছি না, সবাই করে। তো বাবাই বসাকের বউ নাচ করলেই খারাপ? এরা করলে কেউ খারাপ নয়। সে অতটাই ভালো ডান্সার, অতটাই ভালোভাবে নাচে, সেটা নিয়ে কি সামহাও তোমরা কেউ জেলাস? দ্যাটস ওয়াই তার ভিডিও শেয়ার করা হয়েছে। আমিও ভিডিও শেয়ার করতে পারি, কিন্তু মাইন্ডেড। গুরুদেবের ভিডিও অলরেডি দিয়ে দিচ্ছি, ভাইরাল কিন্তু আমিও করে দিতে পারি। তখন কি চাপটা যাবে বুঝতে পারছো? ভয়ঙ্কর চাপ যাবে, কিন্তু নিয়ে উঠতে পারবে না ওই চাপ, মাথায় রেখো। অনেক ভিডিও আমার স্টোর করা রয়েছে, এখন আমাকে ব্লক করে বা প্রাইভেট করে প্রোফাইল লাভ নেই। ভিডিও অলরেডি আমার নিয়ে স্টোরেজ করে রাখা আছে, চাইলে কিন্তু 2 সেকেন্ডে দিতে পারি। কিন্তু ওই আমার একটা খারাপ লাগে, কোনো মানুষের প্রাইভেসিকে আমি কেন নষ্ট করব? শিক্ষা আছে বাড়িতে, শিক্ষিত ফ্যামিলি থেকে বিলং করি, কিস্তি দিলেই কেউ মূর্খ হয়ে যায় না, মাইন্ডেড। আর আমি এখনও কিস্তি প্রয়োগ করিনি। এইটুকু জানি যে কারুর প্রাইভেসিকে নষ্ট করা উচিত নয়, সেই জন্য করছি না রিঙ্কি দেবীর বা শর্মিষ্ঠা দেবীর, চাই না করতে। কারণ আমিও মেয়ে, তারাও মেয়ে। কিন্তু কেন বৌদির ভিডিও নিয়ে এত কিছু করা হলো আমি জানতে চাই। জেলেসি? অত ফলোয়ার্স আছে বলে, মানে লাখের কাছাকাছি ফলোয়ার্স বৌদির, ওই জন্য জেলেসি? অত সুন্দর দেখতে বলে, অত সুন্দর নাচে বলে খুব সমস্যা? যাই হোক, ভিডিও নিয়ে ওটা পরের কথা। বৌদির তো হাত ফাত ধরে টানাটানি, অত সুন্দর বৌদিকে দেখে না পারেনি গুরুদেবের বাবা কন্ট্রোল করতে, বুঝছো? সোচো কিতনা কুরকুরা মাচা হ্যাঁ। মানে আমি যদি আমরা যে লেভেলে কন্ট্রোভার্সি করি, মানে আগে যে লেভেলে করতাম, এবং আমাদের যে কন্ট্রোভার্সি জোনটাতে যে অ্যাকচুয়ালি কন্ট্রোভার্সিটা হয়, সেই জোনে গিয়ে যদি কন্ট্রোভার্সি করি না, দুটো কান দিয়ে না আগুনের হলকা বেরোবে। এত কুরকুরি কথা বলবো, ওই বুড়োর এত কুরকুরনি। আমি গেছি ইয়েতে প্রণাম করতে, বসে আছি, অ্যাপয়েন্টমেন্ট পেয়েছি। তোমরা যারা গেছো তোমরা জানো অনেকক্ষণ লাইনে দাঁড়াতে হয়। আর ভদ্রলোক মানে এই সৌরভ দাসের বাবা কিছুক্ষণ পর নিচে আসে, ভালো কথা এসছে। এসে কি করছে, ঢুকলো লাইন দিয়ে দেখতে, আর সবাই ওকেও প্রণাম করছে। কি না শিবের বাবা, শিবের তো কেউ বাবা হয় না বাই দ্য ওয়ে, শিবাই অল ইন অল, তাই না? তো শিবের বাবা আসছে, শিবের বাবাকেও প্রণাম করা হচ্ছে, তাকেও সেইভাবেই সম্মান দেওয়া হয়। যথারীতি আমিও প্রণাম করলাম। ওফ, আমি তো আমার বাড়ির লোকদের প্রণাম করি না গো, আমার বাড়িতেও তো বয়োজ্যেষ্ঠ লোক আছে, তারা মাথায় হাত দিয়ে হ্যাঁ ভালো থাক মা এটাই বলে। পিঠের মধ্যে সাপটা করে হাত দিল, বুঝতে পারলাম। তোমরা জানো যারা মেয়েরা আছো, ব্যাড টাচ আর গুড টাচ, সেটা গুড জায়গাতে হলেও টাচে ফিল করা যায় যে কার কি মেন্টালিটি থাকে। পিঠের ভালো করে কোনো এক ইয়েতে সুন্দরভাবে হাত বোলানো হলো, ওকে চলো। এবার যখন আস্তে আস্তে লাইনটা ঘুরে ওই ভেতরটাতে ঢুকবে, যে ওই গ্রিল দেওয়া থাকে, গ্রিলের ওখান থেকে তো ঘরটা, ওখানটাতে ঢুকবো, ওই জায়গাটাতে দাঁড়িয়ে আছে। দ্যাট টাইম আমি দাঁড়িয়ে রয়েছি, আমি মনের কথা বলে যাচ্ছি, কারণ আমি ডে 1 থেকে একটা জিনিস জানতাম, ওখানে দাঁড়িয়ে যেটা তুমি তোমার নিজের মনে বলবে সেই জিনিসগুলো নিয়ে ভেতরে তোমাকে বলা হবে। তখন তো আমি এত বুঝতাম না, সত্যি বলছি, তখন আমি এত কিছু রিসার্চ করিনি। তো আমি ওটাই করে যাচ্ছিলাম, কন্টিনিউ বসে দাঁড়িয়ে আমি বলছিলাম। আর যা হয় একটা ভাবে, লোকে কাঁদে বা যেটাই হয়, আমার ওরকম হচ্ছে। তো ভদ্রলোক এলো, বলে এখন দেরি আছে, বসো। জানালাম যে আমি আপনাকে ভিডিও দেখেছি, যেটা নর্মাল, আমার ক্যারেক্টারটাই তাই, আমি খুব তাড়াতাড়ি সবার সাথে কথা বলি। যে আপনাকে আমি ভিডিওতে দেখেছি, আপনি তো বাবা হন গুরুদেবের। তখন তো গুরুদেব করতাম, পাগল, মানে নিজেকে বলছি, নিজে তো পাগল আমি পুরো পাগল চোদা মেয়ে ছেলে, আমি বলেই দিলাম নিজের কথা। যাই হোক, এবারে আমি বসেছি, তখন আমি যে আপনাকে দেখেছি, আপনার শরীর ভালো আছে। প্রথমের দিকে গিয়ে যতটা সুস্থ দেখেছিলাম, এটা বলবো লাস্টের দিকে কিন্তু লোকটাকে আমি অতটা সুস্থ দেখিনি। লাস্টের দিকে লোকটা অনেক অসুস্থ হয়ে যাচ্ছিলো, কী করে হয় আমি এটা বুঝি না। আজকে আমি স্বয়ং শিব, আমি স্বয়ং তারা মা, আমি 10টা লোকের মঙ্গল করছি, কিন্তু নিজের বাবা মার শরীর খারাপ হয়ে যাচ্ছে। হাউ, কী করে পসিবল? জি প্রশ্নটা করো তোমরা যারা ভক্ত ওই ধামের,
তারা নিজেদের মনে নিজেরা প্রশ্ন করো, আর গিয়ে ওনাকেও প্রশ্ন করো, ওনার ফেসবুক ওয়ালে গিয়ে লেখো আমরা সুস্থ হচ্ছি, ক্যান্সার রোগকে সুস্থ করে দিচ্ছেন, কিন্তু আপনি আপনার নিজের বাবা কেন আপনার দিবারাত্রি এভাবে আস্তে আস্তে অসুস্থর দিকে চলে যাচ্ছে? সেও তো সুস্থ থাকবে, মানসি বয়স হচ্ছে, অসুস্থ হবে, কিন্তু কেন? তার এত ওষুধ, সারাদিন সে খেতে পায় না, ঘরে পড়ে থাকে, কাজের লোক আসলে সেই খাবার নইলে বাইরে থেকে খাবার, কেন? যাই হোক, ওনার বইয়ের দিকে আর আমি যাচ্ছিই না, ছেড়ে দাও। এবার বসলাম, আমি তো এই গল্প করেছি, আমি তো এই লিখেছি, জানো আমি তো ফিল্মের স্ক্রিপ্ট লিখি, আমার তো এই সিনেমা বেরিয়েছে, আমার তো ওই সিনেমা বেরিয়েছে, আমি তো এই করেছি, দিয়ে সে ভাই আমি শুনতে পাচ্ছি না, হেজিয়ে লাট হয়ে যাচ্ছে। আর ভেতরে যারা ঢোকে, যারা ওই লাইনে দাঁড়িয়ে থাকো, তারা জানো কতক্ষণ ধরে লাইনে দাঁড়িয়ে থাকতে হয়, দাঁড়িয়েই রয়েছি, হেজিয়েই যাচ্ছে একটার পর একটা, এই প্রেমের কবিতা, এই কবিতা, আমি এই কাজ করেছি, আর চুলটাকে সাদা চুল, স্ট্রেট হেয়ার এরকম থাকে, চুলটাকে এরকম করছে, মানে হেভি কেত মারছে আমার সামনে। আমার তো মনে আলাদা ফিলিংস, আমি ভাবছি আমাকে একটু ছাড়ো, আমি একটু ঠাকুরকে ডাকি, কে ছাড়ে? ওটা আমার সেকেন্ড ছিল যদিও, বা সেকেন্ড টাইমই হয়তো গিয়েছিলাম, ফার্স্ট টাইম নয় এটা। এবার আমি তো চুপচাপ বসে রয়েছি, শুনলাম, আবার শুনে বাইরে বেরোলাম, আবার আমাকে ধরলো, বসালো, বক 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 বক। প্রথমে আমি বসেছি, উনি দুটো চেয়ার বাদে বসেছিলেন, উঠে একটা চেয়ার হলো, মাঝখানে ওনার আমার গ্যাপের মধ্যে একটা চেয়ার, তারপরে দেখবে ওখানে ঢুকেই একটা বড় তোমার ওই স্কুল বেঞ্চের মতো থাকে, উনি ডাইরেক্ট, আমি বেঞ্চের ওখানে বসে, ডাইরেক্ট আমার পাশে এসে লিটারেলি গায়ে গা লাগিয়ে বসছেন। খারাপ লাগে তো, প্রথম টাচেই আমার খারাপ লেগেছিল, সাট করে গায়ের এত কাছে আসলে অস্বস্তি হয়। কানের মধ্যে এসে কবিতা বলছে, কেন আমার কানের মধ্যে এসে কবিতা বলার কি আছে? জোরে বলুন, আমি তো শুনতে পাচ্ছি, আমি তো কানে কালা নই, কানের কাছে এসে বলছে। লাস্টে আমাকে বলছে, কাকে একজনকে বললো জানো, বোধহয় গৌরবকে বলেছিল, নইলে আরে লম্বা করে ক দিয়ে নাম, ক না অ দিয়ে কি নাম, আমি নামটা ভুলে যাচ্ছি, আমি খুব নামটা ভুলে যাচ্ছি ওর, ওকে না কাকে, গৌরব বা ওকে কাউকে একজনকে, বা তরুণদাকেই বোধহয়, কারণ তরুণদা গেটের বাইরে থাকতো, কাউকে একজনকে বললো একটু ফল দাও তো, ফল দাও তো, ফলগুলো আমার হাতে দিল, বিশ্বাস করবে না, হাতটাকে এরকম এরকম করছে, ফলগুলো হাতে দিয়ে, মানে এরকম করে দিয়ে এমনি করছে, খাবে মা, হ্যাঁ খাবে, হ্যাঁ হ্যাঁ, আমি এরকম, আমার হাতটা আছে, মানে ফলগুলো, ফল মিষ্টি প্যাকেটটা সাট করে হাতের মধ্যে দিয়েছে, ওটা নর্মালি ভেতর থেকেই দেয়, আমার যদিও ওখানে বাইরে ওই বস্তাগুলো ছিল, ওখান থেকে তুলে আমার হাতে দিয়ে দিল, কাউকে দেয়নি কিন্তু, ওর বাবা বলে একটু দাও দেবো বলে আমার হাতে দিল, এই হাতটাকে এরকম করে রয়েছে, এবার আমি তো আর হাত নাড়াতে পারছি না, যতই হোক ঠাকুরকে পুজোতে ঠেকাই না ওরা, ওরকম বস্তাবন্দি থাকে, ওখান থেকে চলে আসে, কিন্তু হাতটা এমনি এমনি করলে আমি তো পারছি না। এবার যথারীতি ছিল তো আমার সাথে আমার বডিগার্ড পূজা, এবার পূজা লাইক কি, চল ওঠ, অনেকক্ষণ হয়ে গেছে, যখনই অমনি করেছে আমার মুখটা তো আরও ছোটো হয়ে গেছে, আর আমার মুখ দেখেও খুব ভালো বুঝতে পারে, দেখো সে ও কেন, যারা আমার সাথে মিশবে তারা যে কেউ বুঝতে পারবে, উনি এত আমার হাত টিপতে টিপতে মানে কানের এখানে এসে গোড়ায় ঢুকে কথা বলছেন, লিটারেলি খারাপ লেগেছিল, অস্বস্তি লেগেছিল। এবার আমার একটাই বক্তব্য, এত বয়সে এত কুরকুরানি কিসের কাকু? যদি বিয়ে করার ইচ্ছাই হয় বিয়ে করে নিন না, আগে করে নিতে পারতেন, এখন তো আর কিছু হবে না, ফুস, এখন তো প্রপার ফুস, এখন তো আর কিছু হবে না, তো এখন তো দরকার নেই। যে কোনো সুন্দর মহিলা গেলেই আপনার এত কথা বলতে ভাল লাগে, এর হাত ধরে টানছেন, নাচছেন, বয়সটা দেখুন, আর কতদিন আপনার জন্য আপনার বাড়ির ছেলেকে, মেয়েকে বা অন্য কাউকে করতে হবে? আজকে আপনি এরকম বলেই না আপনার সন্তানও এরকম টাইপেরই হয়েছে, একের পর এক, যেখানে চাকরি করতো সেখান থেকে বস ছাড়িয়ে দিল, বিকজ চিটিংবাজি করেছিল, টাকা হেরফের, এখানে এসে এত লোকের সাথে এত লোককে চিটিংবাজিগিরি করছে, এগুলো সব তো আপনার থেকেই শিখছে। বাবা মা ঠিক হলে সন্তানও ঠিক হয়, ঠিক রাস্তায় ওকে পাঠাতে পারতেন। আমাকে বসে বলছে এখন আমার বাবা তো, আমি তো ওর বাবা, কিন্তু এখন তো ও আমার বাবা হয়ে গেছে। ভালো কথা, আমার খুব ভালো লেগেছিল আপনার এই কথা, কিন্তু ততটাই খারাপ লাগছে আমার, সেই সময় বলতে পারিনি, আজকে অন ক্যামেরা এসে বলছি, খুব বাজে লেগেছিল ওইভাবে গায়ের কাছে এসে একটা মেয়ের সাথে কথা বলা, যতই আমি আপনার মেয়ের থেকেও ছোটো বয়সী হই আর যাই হই না কেন, হয় না, খারাপ লেগেছিল, অস্বস্তি ফিল করেছিলাম। ফল দিয়ে কেউ হাতের তলায় এরকম টেপাটিপি করে না, বড়জন গুরুজন মানুষরা ভালো থাকিস মা, আসবি মা, তুমি করেও দরকার নেই কথা বলা, তুই বললেই ভালো লাগে, এটুকুই বলবো আপনাকে, এর থেকে বেশি কিছু বলবো না। এটা হলো আমার এক্সপিরিয়েন্স অ্যাবাউট ওনার বাবার ব্যাপারে। এরকম অনেকের সাথেই অনেক কিছু হয়েছে, যেগুলো তারা বললেই ভালো হয়, আমার দরকার নেই, আমারটা আমি বলে নিলাম, যেটা তোমাদের কথা দিয়েছিলাম। এবার আসি যে ভিডিও নিয়ে, কেন একটা মানুষের প্রাইভেসিকে নষ্ট করার তো উচিত নয়। আমি এখানে চাইলে কারুর বইয়ের ফটোও শেয়ার করতে পারি, মানে এই সৌরভ দাসের বইয়ের ফটোও শেয়ার করতে পারি। আমি এখানে চাইলে ইজিলি বসে
রিঙ্কির ভিডিও শেয়ার করতে পারি, রিঙ্কির বোন পিঙ্কির ভিডিও শেয়ার করতে পারি, শর্মিষ্ঠার ভিডিও শেয়ার করতে পারি, কিন্তু কারোর করবো না, কারণ ওইটুকু ভদ্রতা আমার আছে। তাহলে কেন বৌদির ভিডিও বা বৌদির ফটো এগুলোকে বিকৃত করে করা? আমি যখন দেখেছিলাম বৌদি আগে করেনি, আগে করেছিল শর্মিষ্ঠাদি, তারপর বৌদি এসছিল নিজের জায়গায়, তখন বৌদি শর্মিষ্ঠাদির সমস্ত ফটো আর ভিডিও সব কিছু নিয়ে দেখিয়েছিল। আগে করা হয়েছিল বৌদির ভিডিওগুলো নিয়ে নোংরামিটা। রিলস কে করে না? এখনকার যুগে রিলস করা নিয়ে সে একজন কি নাচ কি সমস্ত বলা হয়েছিল যেন, নোংরা কথা আর কি। কেন বলবে? সোশ্যাল মিডিয়ায় সবাই নাম করে, কতজনাই নাচে। আর নোংরামি অবশ্যই হয় ইনস্টাগ্রামে, কিন্তু কোনো নোংরা ভিডিও করেনি সে নর্মাল ডান্সের ভিডিও। শি ইজ ভেরি গুড ডান্সার, মানে ভীষণ ভালো ডান্সার, প্রচণ্ড ভালো নাচে। ক্যামেরাতে সামনে এসে খুব সুন্দর সে নাচে, ভীষণ ভালো লাগে নাচ। জেলাস নিজেরা পারবেন না বলে? নিজেদের তো ক্ষমতা নেই। ওই একদিকে দুর্গা আর একদিকে শিব হয়ে ওই 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 সবই করতে পারবেন, এর বাইরে তো কিছু করতে পারবেন না। ক্ষমতা নেই, ওরকম নাচ করার ক্ষমতা নেই, বোঝা গেছে? জেলাসিটা সরিয়ে রেখে নিজেদের জীবনে নিজেদের লক্ষ্যে এগোন। লোককে জেলাসি করবেন না এইভাবে। আপনি বলে ভদ্রভাবে বললাম, আশা করি বোঝা গেছে। কারণ আপনাদের সাথে তো আমার কোনো শত্রুতা নেই, সত্যিই নেই, সেই জন্য এত ভালোভাবে বললাম। আশা করি বোঝা যাচ্ছে। আজকের ডেটেও বারবার বলছি, চাইলে কিন্তু আমি দিতে পারি, কিন্তু আমি করবো না, দেবো না রিলসগুলো। কারণ কেউ না কেউ তার ইমোশন নিয়ে সে কেঁদে ভিডিও করেছে, তার হয়তো সেই সময় সেই ইমোশনটা কাজ করেছে, তাই করেছে। আমিও করি, খুব নর্মাল বিষয়, ভালো লাগে তাই করি। ভালো লাগাটাকে বিকৃত করে লাভ আছে? তাও তো আমরা নর্মাল মানুষ, আমরা করতেই পারি। যার মধ্যে স্বয়ং তারা মা আসে, সে কী করে রিলস করে গো? এই প্রশ্নটাও তো তুলতে পারি আমি। রিলসগুলো দিয়ে কিন্তু আমি এটা বলতে পারি, ভেবে দেখো, রিলসগুলো দিয়ে আমি কিন্তু এটা বলতে পারি যে আমরা নর্মাল। আমি হই, বাবাই বসাকের বউ হোক, আমরা সব নর্মাল হিউম্যান বিং, আমরা করতে পারি। কিন্তু স্বয়ং তারা মা যে বসে বলে দিচ্ছে এর সাথে ওর 10টা বিয়ে, ওর বর ওখানে গিয়ে এই করছে, সে কেন দিনের শেষে বাড়িতে এসে সারাদিন অতগুলো লোককে দেখার পর কেন বসে বসে এত রিলস বানায়? কখনো প্রেম, কখনো দুঃখ, ম্যাক্সিমাম সময় তো দুঃখ কষ্টের। কেন তারা মা সিঁদুর পরে না? সঠিক কথাই তো বলেছে, মানে রিঙ্কি। আজ পর্যন্ত তারা মার যাদের ভর আসে বা কিছু হয় দেখি, তাদের তো এটা হয় না। আর আমার কাছে কিছু ভালো ভালো ইনফরমেশন আছে, যেটা নিয়ে হয়তো আমি থার্ড ভিডিওটা আমি শুধু বাচ্চাদের জন্যই করব, আর কোথাও নয়। এরপর মানে এই লাস্ট পার্টটা করার পরে নেক্সট যেদিন ভিডিও আসবে সেদিন আমার কিছু পার্সোনাল এদের সকলের ইনফরমেশন নিয়ে একটা, এরকম অনেক মানুষ আছে যারা আমাকে ইনস্টাগ্রামে বা ফেসবুকের মাধ্যমে, মেলের মাধ্যমেও অনেকে আমার সাথে কন্ট্যাক্ট করে অনেক কিছু শেয়ার করেছে, তাদের এক্সপিরিয়েন্স আমি বলবো। আর একজন আমাকে কমেন্টে খুব ভালো একটা কথা বলেছো, যেটা আমি বলে আমি এই ভিডিওটা শেষ করবো, যে কানের কাছে এসে কেউ কি কিছু বলে সবেতে হ্যাঁ হ্যাঁ বলে, কি করে বলতে পারে? ভবিষ্যৎ বলতে পারে না, প্রেজেন্ট আর পাস্টটা বলতে পারে। তো দাদা না দিদি ছিলেন আমার মনে নেই, আমার নাম মনে নেই, আমি কমেন্টটা শুধু পড়ে লাইক করে বলেছিলাম যে আপনি বুঝে নিন। তো সেটাই আমি আপনাকে বলছি, কোনো পজিটিভ শক্তি না ফিউচার দেখাতে পারে, রাদার কোনো পজিটিভ পাওয়ার যেটা ধীরেন্দ্র শাস্ত্রীজির রয়েছে, যেটা মানে বালাজির থেকে পেয়েছেন, মানে যেটা দেখান, যেটা ওনাদের জেনারেশন বাই জেনারেশন চলতে থাকছে, সবাই জানেন। উনি না পুরো বাড়িতে এখানে এটা রাখা রয়েছে, ওটা রয়েছে, এইভাবে উনি বলে দেন, এবং আপনার ভেতরে যেটা চলে সেটাও বলে, এবং আপনার ফিউচারে মানে যেটা হওয়ার নয় উনি সেটা যদি হ্যাঁও বলে দেন, আমি খেয়াল করে, মানে আমি জাস্ট দেখেছি, আমি এখনও যাইনি, আমি অনেকের ভিডিও দেখি তো সেখানেই দেখেছি যে যখন ওই পার্চি বানায়, পার্চিতে লিখে দেয়, এটা কিন্তু উনি করেন না যে তোমার ডিভোর্স হয়ে যাবে, ওটা বলেন না, যা तुम लोगों का डिवोर्स नहीं होगा, तुम लोग एक साथ रहोगी, बच्चे का চাকরি হয়ে যাবে, বাচ্চার চাকরি হয়ে যাবে, এইভাবে উনি বলে দেন, নেগেটিভ বলেন না। কিন্তু এখানে গেলে শুধু নেগেটিভ শুনতে হবে, এখানে ঢুকবে একটা পজিটিভিটি নিয়ে, বেরোবে যখন তোমার মধ্যে নেগেটিভ থাকবে। আমার বর তার মানে আমার পিঠ পেছনে চিট করছে, কোনো ফ্যামিলি যখন মা বাবা বাচ্চাকে নিয়ে যায়, বেরোয় যখন আমার মেয়ে তাহলে এতজনের সাথে প্রেম করলো, হ্যাঁ রে তুই কাউকে নোংরা তোর ছবি দিসনি তো, তোর ছবি নিয়ে কেউ তোকে ব্ল্যাকমেল করবে না? সবাইকে ব্ল্যাকমেল করবে। ভিডিও কলিংয়ে সবাই তার সবার বয়ফ্রেন্ডের সাথে কথা বলে, ইটস টু নর্মাল, খুব নর্মাল ব্যাপার। বিশ্বাস করো, আমাকে যদি বলতো যেদিন আমি গিয়েছিলাম যে প্রেম করো, সে তোমাকে ব্ল্যাকমেলিং করবে, ওর মাসি করে দিয়ে আসতাম, আমাকে বলতে পারেনি ওই কথাটা, বলতে পারেনি, শুধু বয়ফ্রেন্ডকে নিয়ে একটাই কথা বলেছিল, সে নাকি আমার পেছনে জিন ছেড়ে দিয়েছে। মানে জিন ছাড়ার জন্য তাকে মানে অ্যাটলিস্ট কী বলবো বলো তো, মানে থাকেই না, তাকে ছেড়ে দাও, ছেড়ে দাও, ওই টপিকে গেলে আমি নিজেও ঘেটে যাবো, দরকার নেই। জো হুয়া সো হুয়া, ছোড় তো ফির।
এবার আমার একটাই কথা, দেখলে আমি কি বলছিলাম, আমি পুরো ঘেটে গেল, আমার ব্রেনটাই ওদিকে গিয়ে ঘেটে গেল। ভাবো তাহলে একটা পজিটিভ জিনিসের কাছে গিয়ে আমার মানে এরকম অবস্থা হয়েছে, আমি ঘেটে গেলাম। আমি কি টপিকে বলছিলাম আমার মনে পড়ছে না। ইয়েস, এবার মনে পড়েছে যে কোনো পজিটিভ পাওয়ারের কাছে যখন যাবেন তখন তারা আপনার যেটা হওয়ার নয়, আমাদের ভগবান কি করে, আজকে যদি মা তারা আপনার উপর কৃপা দৃষ্টি ফেলে, দেখবেন সবসময় রয়েছে দরিদ্রদের ধন দেওয়া, জব যাদের নেই তাদের জব হওয়া, মার কৃপা পেলে আপনার মঙ্গলই মঙ্গল হবে, আপনার যাই তখন হোক, আপনার কপালে যেটাই খারাপ লেখা থাকুক, কারণ স্বয়ং ভগবান, মা হোক বাবা হোক, যে কোনো হনুমানজি হন, হনুমান ভাই হন, যেই হন না কেন, তাদের কৃপা যদি, কোনো ঠাকুরের কৃপা, কোনো ঠাকুরের হাত যদি আপনার মাথার উপর থাকে, আপনার মঙ্গল হতে বাধ্য, ভালো হতে বাধ্য। নয়টা হয় হবেই, কিন্তু এ তো ভালো জিনিস নেই, ভালো শক্তি তো এখানে নেই, নেগেটিভ নেগেটিভ আর নেগেটিভ আছে। দ্যাটস ওয়াই কোনো ভালো কিছু হবে না, ভালো কথা বলতে পারে না, গেলে শুধু অশান্তি। নেক্সট পার্টে এই অশান্তি নিয়েই আসবো, যে একটা মানুষ, একটা ফ্যামিলি, এরকম একটা ফ্যামিলির কথা বলবো, এরকম অজস্র ফ্যামিলি আছে যারা বিশ্বাস করেছে, ভরসা করেছে, তাদের ভরসা বিশ্বাসটা কোথায় গিয়ে ধূলিসাৎ হয়েছে। আজকে গুড নিউজ পেলেন, আপনার বাড়িতে একটা সুন্দর ফুটফুটে বাচ্চা মেয়ে হলো, সেই বাচ্চা মেয়ে আর নেই। কতটা কষ্টের, কতটা দুঃখের, একটা ফ্যামিলিকে পুরো শেষ করে দেওয়া, একটা ফ্যামিলির পুরো ধূলিসাৎ হয়ে যাওয়া, একটা মার বুকের কষ্টটা, বুকের জ্বালাটা ভেবে দেখেছিস সৌরভ? এটা নিয়ে নেক্সট ভিডিও থাকবে। চলুন, বাই, লাভ ইউ অল।